আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলাদেশের জনগণের সুখ শান্তি এবং সমৃদ্ধ কামনার জন্য। তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন প্রত্যেক পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কিন্তু এটাকে একটি রাজনৈতিক মহল বিভিন্নভাবে বর্ণনা করছেন তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। তারা জানে না জীবনমান কীভাবে চিন্তা করতে হয়, জীবনমানের কীভাবে উন্নয়ন করা যায়। জনাব তারেক রহমান তার নিজস্ব পরিকল্পনার মাধ্যমে মোট জনসংখ্যাকে এবং মোট পরিবারকে যদি 3টা শ্রেণীতে ভাগ করে, সেক্ষেত্রে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত 3 ক্যাটাগরির জনগণকে তিনি 3 প্রকার কার্ড প্রদান করবেন এবং উচ্চবিত্তকে যে কার্ড প্রদান করবে তিনি সেই কাজ বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করতে পারবেন না। মধ্যবিত্তকে সিলেক্টেড পণ্য বা সিলেক্টেড কিছু জায়গায় ছাড়া ব্যবহার করতে পারবে না। নিম্নবিত্তরা প্রত্যেক জায়গায় তারা কন্টিনিউ এই সুযোগ সুবিধা পাবেন এবং ভোগ করবেন। তাই তার পরিকল্পনা বাস্তবায়নের কোনো সমস্যা হবে না, কারণ আমাদের বর্তমান অর্থনীতি সেটা বাস্তবায়ন করতে খুব বেশি সমস্যার না হওয়ার অবস্থানই আছেন। তাই সমালোচনা নয়, বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়ন নিয়ে রাজনৈতিক বিরোধিতা নয়, জনগণের উন্নয়ন নিয়ে কাজ করে। কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার বলেন, কেন্দ্রীয়ভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জনাব তারেক রহমান 6 ফেব্রুয়ারি এবং বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়েও ইন্ডিভিজুয়ালি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। তেমনি কুষ্টিয়া জেলায় আজকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। তিনি বলেন, জনাব তারেক রহমান 31 দফার পাশাপাশি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি তার ইশতেহারে বলেন, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে রপ্তানি করা হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির জন্য তিনি সহজ শর্তে লোনের ব্যবস্থা করে দিবেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন, কেননা চতুর্থ বিপ্লবে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এছাড়াও তিনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার চেষ্টা করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবেন। স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গরূপে চালু করবেন এবং জেনারেল হসপিটালকে আধুনিকায়নের মাধ্যমে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পিপিপির মাধ্যমে কুষ্টিয়া জেলার জনগণকে স্বাস্থ্যসেবা দিবেন।